নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও। তো আজকে আমি দেশি মোরগ রান্না করব। তো মোরগটা রান্না করার জন্য আমি কী কী ব্লেন্ড করবো একসাথে সেটা তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে দিয়ে দিলাম কাঁচা মরিচ, এরপর দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ আর রসুন। তো দিয়ে দিলাম আদা, রসুন আর পেঁয়াজ, আর এর মধ্যে দিয়ে দেবো আমি এখন একটা টমেটো। আমি দিয়ে দিলাম একটা টমেটো। তো এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নেব। তো দেখো আমার কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে। এখন কিভাবে কি রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো কড়াইতে কিন্তু তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। ঠিক এই সময় আমি দিয়ে দেব ব্লেন্ড করা মশলাটাকে। ব্লেন্ড করা মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, দিয়ে দেবো একটা চামচ হলুদের গুঁড়া, একটা চামচ ধনে গুঁড়া। এইবার মশলাটাকে সব কিছু সুন্দর করে মিক্সড করে দেব, আর এই মশলাটাকে সময় নিয়ে কষাবো। সব কিছু একসাথে সুন্দর করে মিক্সড করা হয়ে গেছে। এখন এটাকে কষাবো মিনিমাম 5 থেকে 7 মিনিট। এর মধ্যে এখন আমি দিয়ে দেব দেশি মোরগ, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এইবার সব কিছু একসাথে সুন্দর করে মিক্সড করে দেব, আর মশলাটাকে আরও সুন্দর করে কষাবো। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ পুরো ভিডিওটা দেখো। আর যারা যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ইটস মাই হাম্বল রিকোয়েস্ট তোমাদের কাছে। তোমাদের ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু শেয়ার করে দিও, আর একটা লাইক আর সুন্দর সুন্দর কমেন্টস করো প্লিজ। তো এখন আমি এটাকে ঢেকে দেব। দেখো মাংসটা কিন্তু মোটামুটি খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি সামান্য পরিমাণে জল দিলাম। এবার মিক্স করে দেব, আরও কয়েক মিনিট সুন্দর করে এটাকে কষাবো। যত কষাবে তত রান্নাটা ভালো হবে। তো এখন আমি এটাকে সুন্দর করে ঢেকে দেব, আর জল শুকানো আগ পর্যন্ত ওয়েট করব। কষানো শেষ হওয়া আগে দিয়ে দেবো 1 চা চামচ জিরার গুঁড়া। এবার মিক্সড করে দেব। এইবার আরও বেশ খানিক সময় নিয়ে এটাকে কষাবো। দেখো মাংসটা কি সুন্দর কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো ঝোলের জল। খুব বেশি ঝোল দেব না, যতটুকু দিলাম অতটুকু এনাফ। এখন আমি মিক্সড করে দিলাম, আর বলক আসা আগ পর্যন্ত ওয়েট করব। তো চলো বলক আসা আগ পর্যন্ত ওয়েট করি। এর মধ্যে এখন আমি দিয়ে দেবো গরম মশলা বাটা। গরম মশলার বাটাটা দিয়ে দেওয়ার পরে খুব বেশি আর জাল করার কোনো দরকার নেই। ঠিক 2 থেকে 3 মিনিট জাল করলেই হয়ে গেল। তো চলো 2 থেকে 3 মিনিট পরে তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো আমার মাংসের ঝোলটা হয়ে গেছে। এখন এটাকে নামাবো, নামাই তারপর ফাইনাল লুকটা শেয়ার করছি তোমাদের সাথে। এই হচ্ছে ধোয়া ওঠা দেশি মোরগের ঝোল। কেমন রান্না করেছি সেটা কিন্তু অবশ্যই জানিও। একদম পুরো কালো ভুনা নাকি কি যেন বলে না, ঠিক ওই রকমই এসছে কালারটা। আমি ঠিক যেভাবে রান্না করেছি প্লিজ তোমরা একবার হলো ট্রাই করে দেখো। যদি ভালো না লেগে থাকে তাহলে তোমরা আমাকে বলবে অবশ্যই যে ভালো হয়নি, কিন্তু একবার হলো ট্রাই করে দেন হচ্ছে কমেন্টস করো, ঠিক আছে? তো পুরো ভিডিওটা দেখো, দেখার পর কেমন লাগলো সেটা জানিও। আজকের জন্য এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।